আজকে আমরা ইংলিশের আরো একটা প্র্যাকটিস সেট করে নেব। কোয়েশ্চেন নাম্বার 1, এখানে আমাদের একটা অ্যান্টোনিম বার করতে দিয়েছে, কার? টার্স। অপশন এ অথরিটেটিভ, বি পোলাইট, সি টিমিড, ডি এক্সাইটেড। তো টার্স মানে হচ্ছে রুড। প্রত্যেকটা অপশনের আগে মানে জেনে যাব। অথরিটেটিভ মানে হচ্ছে কর্তৃত্বপূর্ণ, পোলাইট বলতে নম্র ভদ্র বোঝায়, টিমিড হচ্ছে ভীত, এক্সাইটেড হচ্ছে উত্তেজিত হয়ে পড়া। তো টার্স মানে যেহেতু রুড, তো কর্তৃত্বপূর্ণ তো অপোজিট হবেই না, পোলাইট নম্র ভদ্র, এটা হয়ে যাবে আমাদের আনসার। অপশন বি। টিমিড ভীত, কখনো রুডের অপোজিট ভীত হয় না, আর এক্সাইটেড উত্তেজিত হয়ে যাওয়া এটাও হয়ে যাবে না, তো পোলাইট হয়ে যাবে আমাদের আনসার। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, এখানে একটা ইনডাইরেক্ট স্পিচ করতে দিয়েছে। I said to Sharma, please give me your book. আমি শর্মাকে বলেছিলাম, কি বলেছিলাম? প্লিজ গিভ মি ইয়োর বুক, আমাকে তোমার বইটা দাও। অপশন দেখে নেব। আই রিকোয়েস্ট শর্মা প্লিজ গিভ মি ইয়োর বুক, আই রিকোয়েস্টেড শর্মা টু গিভ মি হিজ বুক, আই রিকোয়েস্টেড শর্মা টু গিভ ইয়োর বুক, আই রিকোয়েস্টেড শর্মা বুক। এই যে অপশন নাম্বার ডি, আই রিকোয়েস্টেড শর্মা বুক, এটা তো হবেই না, এটা বাদই দিয়ে দিলাম। আচ্ছা, আই সে টু শর্মা, এটা আমরা পাস্ট ফর্মে নিয়ে যাব, তাহলে আই রিকোয়েস্ট শর্মা যেটা অপশন এ তে রয়েছে সেটা হবে না, আই রিকোয়েস্টেড শর্মা হবে। তো অপশন বি আর সি দুটোতেই রিকোয়েস্টেড রয়েছে। আচ্ছা, প্লিজ গিভ মি ইয়োর বুক, যখন রিকোয়েস্ট করছি তখন আর প্লিজ বলার আর দরকার থাকে না, টু হয়ে যায় সেই জায়গায়। আমাকে তোমার বইটা দাও, আমি যখন ইনডাইরেক্টে বলবো, আমি বলেছিলাম কি আমাকে তার বইটা দিতে, টু গিভ মি হিজ বুক, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের আনসার। আই রিকোয়েস্টেড শর্মা টু গিভ মি হিজ বুক, অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এটাও একটা ইনডাইরেক্ট স্পিচ বলেছে। রিনা সেড টু রিয়া, I will not accompany you on this trip. রিনা রিয়াকে কি বলেছিল? I will not accompany you, আমি তোমাকে সঙ্গ দেব না on this trip এ। তো আমরা জানি যখন ইনডাইরেক্টে হয়ে যাবে, রিকোয়েস্টেড টু সেড টু এটা গিয়ে উঠে গিয়ে পাস্ট ফর্মে হয়ে যাবে। I will not, এটাও will not উঠে গিয়ে would not হয়ে যাবে, accompany you on that trip, আমি তাকে সঙ্গ দেব না, অন দিস ট্রিপ হয়ে দিস ট্রিপটা দ্যাট ট্রিপ হয়ে যাবে। আচ্ছা, অপশন এ তে কি বলেছে? রিনা সেড টু রিয়া দ্যাট শি উইল নট অ্যাকম্পানি হার অন দ্য ট্রিপ, অন দ্য ট্রিপ তো হবেই না, এটা বাদই হয়ে গেল। রিনা সেড টু রিয়া দ্যাট শি উইল নট অ্যাকম্পানি হার অন দিস ট্রিপ, এখানে দিস ট্রিপ বলেছে, এটাও বাদ হয়ে যাবে, সেড টু তো হবেই না। Rina said to Ria that she would not accompany her on that trip. Rina said to Ria that she will not be তো হবেই না, accompanying her on this trip, accompanyটাকে accompanying করে দিয়েছে, হবে না, on this trip ও উঠে যাবে। তো কি হয়ে যাবে এখানে? অপশন নাম্বার সিটাই আমাদের পড়ে রইল। Rina said to Ria, said to উঠে গিয়ে told হয়ে যাবে, তারপর একটা দ্যাট চলে আসবে, দ্যাট সে তাকে অ্যাকম্পানি দেবে না, শি উইল নট উঠে গিয়ে উড নট অ্যাকম্পানি হার অন দিস ট্রিপ হয়ে যাবে অন দ্যাট ট্রিপ, এটা অপশন নাম্বার সিতেই আছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, His awful eyes betrayed his feeling. awful মানে হচ্ছে যেটা দুঃখজনক এরকম বোঝায়। আচ্ছা, প্রত্যেকটা অপশন দেখে নেব। bewailing, plangent, cheerful, agonist. bewailing মানে হচ্ছে বিলাপ করা, প্ল্যানজেন্ট মানে হচ্ছে প্রতিধ্বনিপূর্ণ, cheerful মানে আনন্দিত, agonist হচ্ছে যন্ত্রণাদায়ক।
তো এটার অপোজিট বার করতে দিয়েছে। ওফুল মানে হচ্ছে দুঃখ, তো অ্যাগনিস যেটা যন্ত্রণাদায়ক এটা তো হবেই না, সিনোনিম হয়ে যাচ্ছে। চিয়ারফুল হবে আনন্দিত, তাহলে ওফুল তার অপোজিট হয়ে যাবে চিয়ারফুল। অপশন সি, চিয়ারফুল অপশন সিতেই আছে, তো অপশন সি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, এখানে আমাদের একটা সিনোনিম বার করতে দিয়েছে। I still cherish those little pranks and naughty tricks that we did during our school days. আমি এখনো পর্যন্ত সেই দিনগুলোকে চেরিশ মানে স্নেহ করে থাকি। those little pranks and naughty tricks, আমি যেগুলো করতাম, that we did during our school days, আমাদের মানে স্কুল ডেজে আমরা যেগুলো করতাম। নটি এটার সিনোনিম আমাদের বার করতে দিয়েছে। সিনফুল, ট্র্যাক্টেবল, ইম্পিশ আর ন্যাস্টি, চারটে অপশন দিয়েছে। সিনফুল মানে হচ্ছে পাপি, ট্র্যাক্টেবল মানে যেটা সহজে পরিচালনা করা যায়, ইম্পিশ মানে হচ্ছে নটি, প্র্যাঙ্কিশ যেটা প্র্যাঙ্ক করা হয়, প্লেফুল এগুলো বোঝায়, ন্যাস্টি হচ্ছে আগলি। তাহলে অপশন নাম্বার যেটা ইম্পিশ রয়েছে এর কতগুলো সিনোনিম আমরা জেনে নেব। ইম্পিশ নটি হয়ে যেতে পারে, বা প্র্যাঙ্কিশ হতে পারে, বা প্লেফুল হতে পারে। এই তো নটি মানে কি ইম্পিশ, তো ইম্পিশ হয়ে যাবে আমাদের আনসার, সিনোনিম বার করতে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, The Philippines is the second largest archipelago with over 7,000 islands. Philippines হচ্ছে is the second largest archipelago, এই যে 7,000টা যে আইল্যান্ড রয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপপুঞ্জ হচ্ছে এই ফিলিপিন্সটা। এখানে এই যে সেকেন্ড লার্জেস্ট আর্চিপেলাগো, এটার বদলে আমরা কি বসাতে পারি না, নো সাবস্টিটিউশন, মানে কোনো সাবস্টিটিউট নেবই না। সেকেন্ড লার্জ আর্চিপেলাগো, লার্জ তো হবেই না যেহেতু 7,000টার মধ্যে তুলনা করছে, অপশনে বাদ। সেকেন্ড লার্জেস্ট আর্চিপেলাগোস একই দিয়ে দিয়েছে, নো সাবস্টিটিউশন। আর সেকেন্ড লার্জলি আর্চিপেলাগো তো হবেই না, তাহলে নো সাবস্টিটিউশন, কারণ আমাদের এখানে বলেই দিয়েছে সেকেন্ড লার্জেস্ট আর্চিপেলাগোই হবে, কারণ 7,000টার মধ্যে একটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, one of his books were shortlisted for the Booker Prize in the year 1992. কোন পার্টটা এরর রয়েছে না এরর নেই? আচ্ছা, one of his books তার মানে তার লেখা বইগুলোর মধ্যে একটা were shortlisted হয়েছিল for the Booker Prize এর জন্য in the year 1992 তে। one of his books, এই যে এই পার্টটা one of his books, এটা কি? এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো এর সঙ্গে আমরা যে ভার্বটা করব না, তো সেই ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, তো ভার্ব যেটা ফর্মটা হবে সেটাও হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে যে ওয়্যার বলেছে না, ওয়ান অফ হিজ বুকস ওয়্যার, এটা ওয়াজ হবে। ওয়ান অফ হিজ বুকস, এটা আমরা সবসময় মনে রাখবো, ওয়ান অফ হিজ এটার সঙ্গে সবসময় সিঙ্গুলার, এটা যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো সিঙ্গুলার ভার্বই আসবে তার সঙ্গে সবসময়। তাহলে আমাদের এই পার্টটাতে ভুল হচ্ছে, এটা আমাদের ওয়াজ হতো, ওয়ান অফ হিজ বুকস ওয়াজ, এই পার্টটা ভুল আছে। নেক্সট and last question, question number 8, আচ্ছা কোন পার্টটা ঠিক আছে সেটা, কোন অপশনটা ঠিক সেটা বলতে বলেছে।
ভেজিটেবলস, অপশন নাম্বার এ দেখব, ভেজিটেবলস আর অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি। ভেজিটেবলস হচ্ছে একটা ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি। এ ব্যালেন্সড ডায়েট মাস্ট ইনক্লুড ভেজিটেবলস। একটা যদি ব্যালেন্সড ডায়েটের মধ্যে সবসময় ইনক্লুড করবো আমরা ভেজিটেবলস। অপশন এ ঠিক আছে, কোনো ভুল নেই। ভেজিটেবলস, অপশন বি দেখবো, ভেজিটেবলস আর এ ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি। এই যে এ না, এটা কখনোই হবে না, ইম্পর্টেন্ট যেহেতু এই যে এ লেখা রয়েছে, এটা যেটা এইটা কখনোই হবে না। ইম্পর্টেন্ট ভাওয়েল রয়েছে না এইটা, ওই জন্য ইম্পর্টেন্টের আগে এইটা তো হবেই না, তাহলে বি অপশন বাদ। নেক্সট আমরা সি অপশন দেখে নেব, ভেজিটেবলস আর অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি, এই পার্টটা ঠিক আছে। ব্যালেন্স ডায়েট মাস্ট ইনক্লুড ভেজিটেবলস, আমাদের একটা ব্যালেন্স ডায়েট রাখা উচিত, নির্দিষ্ট করছে না, তাহলে এ ব্যালেন্স ডায়েট হওয়ার কথা ছিল, এই পার্টটাও ভুল আছে। অপশন নাম্বার ডি, ভেজিটেবলস আর এ ইম্পর্টেন্ট সোর্স অফ এনার্জি, আবার এখানে এ বলেছে, এটা তো হবেই না, তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে আনসার। অপশন এ হবে আনসার। If you like the video, then subscribe my channel and share with your friends. Thank you.